নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি এই পেন্টিংটা আপনাদের করে দেখাবো। এটা একটা কটন টোটে ব্যাগ, আর আমি একটা সাদা কাগজ ভরে নিয়েছি এর ভিতরে, যাতে আমরা যখন কালার করব তখন কালারটা উল্টো দিকে স্প্রেড না হয়ে যায়। হোয়াইট পেন্সিল দিয়ে সাইডটাতে আমি একটা সিম্পল ডিজাইন করে নিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা না চাইলে নাও করতে পারেন। এটা আমি মেনলি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশনে করব ভাবছি, তো এই জন্য আমি সাদা অ্যাক্রিলিক কালার ইউজ করছি। আপনারা চাইলে কিন্তু এটাকে কালারফুলও বানাতে পারেন, তবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বানান বা কালারফুল বানার বেস কোটটা কিন্তু হোয়াইট কালারটা দিতে হবে, না হলে কিন্তু পরের কালারগুলো তেমন ফুটবে না। বডি পার্টটা আমি হোয়াইট কালার দিয়ে সম্পূর্ণ ভরাট করে নিচ্ছি। এটা ফার্স্ট কোট, প্রয়োজন অনুযায়ী আমি সেকেন্ড বা থার্ড কোট দেবো। এবার ড্রেসটা কালার করছি। এখানে একটা কথা বলে রাখি, এই ছবিটা কিন্তু আমি পিন্টারেস্ট থেকে পেয়েছি, আর ছবিটা প্রথমে আমি ট্রেস করে নিয়েছি। এটা একটু অন্যরকম করব বলে আমি শুধু সাইডের ডিজাইনগুলো অ্যাড করেছি। পুরো ড্রেসটাকেই এভাবে আমি কালার করে নেব। তারপর প্রথম কোটটা শুকিয়ে যাওয়ার পরে প্রয়োজন অনুযায়ী সেকেন্ড বা থার্ড কোট দেব। আমি এই পেন্টিংটা ব্যাগের ওপরে করছি, আপনারা চাইলে কিন্তু টি শার্টের ওপরে বা অন্য কোনো কিছুর ওপরেও করতে পারেন। আবার নর্মাল কাপড়ের ওপরে করে সেটাকে যদি ফ্রেমিং করে রাখেন তাহলেও কিন্তু সেটা খুব দেখতে সুন্দর লাগে। আমি আগে মাঝখানের অংশগুলোতে ভালোভাবে কালার করে নিচ্ছি, আর বর্ডারগুলো কিন্তু আমি একদম ফিনিশিংয়ের সময়ই দেব। এই পেন্টিংটা খুব সাংঘাতিক টাফ নয়, তবে কাজটা কিন্তু খুব ধৈর্য সহকারে করতে হবে। আর মেনলি ব্যাগের উপরে যখন কালার করা হয় তখন কি হয়, ব্যাগের কাপড়টা একটু মোটা হয়, তো কালারগুলো সবসময় ভালো মতো বসে না, এই জন্য রিপিট করতে হয় কালারটা, দুবার তিনবার করে করতে হয়। তবে মেনলি ফিনিশিংটা যদি খুব সুন্দর করে দেওয়া যায় তাহলে কিন্তু জিনিসটা দেখতে অনেক সুন্দর লাগে। পার্সোনালি আমি এই ধরনের পেন্টিংগুলো খুব পছন্দ করি। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো অন্য কোনো ডিজাইনও করতে পারেন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে করতে পারেন, কালারফুল করতে পারেন, বা বিভিন্ন ধরনের জিওমেট্রিক্যাল ডিজাইনও করতে পারেন। টেকনিকটা একই থাকে। আর কাপড়ের উপর পেন্টিং করতে গেলে নর্মালি অ্যাক্রিলিক বা ফেব্রিক কালারই ইউজ করা হয়। এই ধরনের বিভিন্ন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর নোটিফিকেশানের জন্য বেল আইকনটাও প্রেস করে রাখবেন। আর যদি ভিডিও দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ফার্স্ট কোটটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে সাইডের ডিজাইনটা কালার করে নিচ্ছি, তবে এখানে কিন্তু ক্যামেরা আর লাইটের জন্য কালারটা তেমনভাবে বোঝা যাচ্ছে না, এটা কিন্তু ভীষণ লাইট পার্পল কালার একটা। এখন আমি স্কাই কালারটা ইউজ করছি, হোয়াইটের ভিতর পিঞ্চ অফ ব্লু মিশিয়ে কিন্তু আমি এই কালারটা তৈরি করেছি। আমার পেন্টিংটা সম্পূর্ণ হয়ে গেছে। 24 ঘন্টা পরে আমি এর ওপর একটা পাতলা কাপড় রেখে আয়রন করে নেব, যাতে কালারটা লাস্টিং করে। আর আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে, আশা করি আপনাদের ভালো লেগেছে। আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। নমস্কার, ভালো থাকবেন।